বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে একটি ছোট্ট ফুলের বাগান তোমরা কিভাবে তৈরি করবে। তোমরা যদি সরাসরি মাটিতে ফুল গাছ লাগাও তাহলে সেক্ষেত্রে কি করবে, আর যদি টবে ফুল গাছ লাগাতে চাও তাহলে সেক্ষেত্রে ছাদে টবে ফুল গাছ কী করবে লাগাবে আর কি কি করণীয় তাও বলবো। আর টবে ফুল গাছ লাগালে সেক্ষেত্রে তোমরা মাটি কিভাবে তৈরি করবে, এর সাথে সাথে ফসফরাসের চাহিদা মেটানোর জন্য তোমাদের কি কি করতে হবে, তাছাড়া সার হিসেবে তোমরা কি কি ব্যবহার করবে, এর সাথে কোন ফুল গাছগুলি বেশি রোদ পছন্দ করে আর কোন ফুল গাছগুলি হালকা মিষ্টি রোদ পছন্দ করে, এই সব কোশ্চেনের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সরাসরি মাটিতে ফুল গাছ লাগালে সেক্ষেত্রে যে গাছগুলো অল্প রোদ পছন্দ করে সেগুলো পারলে বড় গাছের ছায়াতে লাগাতে পারো। আর মাঝে মাঝে গাছের গোড়ায় আগাছা জন্মালে পরিষ্কার করে গাছের গোড়ার থেকে 1 বিঘা দূরে চারপাশে গোল করে নালা করে দিও, এতে জল দিতে সুবিধা হবে। গেন্দা, অ্যাস্টার, ক্যালেন্ডুলা, গোলাপ এই সব গাছগুলি উজ্জ্বল আলো পছন্দ করে। অন্যদিকে সালভিয়া, সিনেরিয়া এই গাছগুলো হালকা সূর্যের আলো পছন্দ করে। এবার বলবো, তোমরা যদি ছাদে বাড়িতে টবে গার্ডেনিং করতে চাও তাহলে তোমরা কি কি করবে। এর জন্য সবার প্রথমে মাটি তৈরি করতে হবে। এর জন্য চাই 50% দোআঁশ মাটি, 40% জৈব সার, যেটা পাতা পচা সারও হতে পারে, ভার্মি কম্পোস্টও হতে পারে, অথবা 1 বছরের পুরনো গোবর সারও হতে পারে। আর চাই 10% বালি। বালি এই কারণে, এই সামান্য পরিমাণ বালি মেশালে গাছের গোড়ায় জল দিলে অতিরিক্ত জল টবের নিচের ফুটোগুলো দিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। অধিকাংশ ফুল গাছগুলি গাছের গোড়ায় জল জমলে অথবা গাছের গোড়া অতিরিক্ত ভেজা থাকলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই ব্যাপারটিতে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর গোলাপ গাছ কিন্তু একটু ভারী মাটি পছন্দ করে, তাই মাটি তৈরির সময় জৈব সারের পরিমাণ অবশ্যই একটু বেশি দেবে। আর জবা ফুল গাছ একটু আম্লিক মাটি পছন্দ করে, তাই মাসে একবার ব্যবহৃত চা পাতা 1 চামচ মাটির চারপাশ দিয়ে খুঁড়ে দিলে জবা ফুল খুবই ভালো ফোটে। এবার বলবো, মাটি তৈরি করে টবে ফুল গাছ লাগানোর পরে তোমরা গাছে কি কি সার ব্যবহার করবে। তো তোমরা খোল পচা জল সার হিসেবে 10 থেকে 15 দিন পর পর ব্যবহার করতে পারো। বাজার থেকে খোল কিনে তাতে জল মিশিয়ে 3-4 দিন রাখলেই এই সার সহজেই তৈরি হয়ে যাবে। আর ফসফরাসের অভাব মেটানোর জন্য তোমরা ব্যবহার করতে পারো হাড়ের গুঁড়ো। আর হাড়ের গুঁড়ো খুবই ধীরে ধীরে মাটিতে মিশে সার হিসেবে কাজ করে, তাই এটি বছরে 2 বারের বেশি দেওয়ার প্রয়োজন হয় না। তাই 1 থেকে 2 চামচ হাড়ের গুঁড়ো বছরে 2 বার গাছের গোড়ায় মাটি খুঁড়ে দিয়ে দিন। এতে গাছের ফসফরাস এবং ক্যালসিয়াম উভয়ের চাহিদা মিটবে এবং গাছ বেশি ফুল ফোটাতে সাহায্য করবে, আর গাছের শিকড়ও মজবুত হবে। আর সালভিয়া, সিনেরিয়া এই ধরনের গাছগুলি তোমরা যদি বাড়িতে লাগিয়ে থাকো তবে সেক্ষেত্রে এই ধরনের গাছ অতিরিক্ত সূর্যের আলো পছন্দ করে না, তাই অতিরিক্ত সূর্যের আলোতে গাছের পাতা যাতে জ্বলে না যায় সেই কারণে গাছের টব দুপুরবেলায় ছায়াতে রাখলে ভালো হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থেকেও। দেখা হবে পরের ভিডিওতে।